হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ফাইল অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটি হচ্ছে গুগলের একটি অ্যাপ। তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা বিভিন্ন ফাইল এখানে সংরক্ষণ করতে সংরক্ষণ করা ফাইলগুলো এখান থেকে আপনি রিড করতে পারবেন বা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই উপরে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ফাইলে আমার যে সকল ফাইলগুলো রয়েছে সেগুলো, এবং এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন রয়েছে ক্যাটাগরিজ। এখানে যে ক্যাটাগরিজ অপশনটি রয়েছে, ক্যাটাগরিজে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই অপশনটিতে দেখতে পাবেন আপনি কত এমবির অথবা কত কেবির ফাইল এখানে আপনি ডাউনলোড করেছেন, বা আপনার ডাউনলোডকৃত ফাইলের যে পরিমাণ সেটি এখানে আপনি দেখতে পাবেন। তারপর রয়েছে ইমেজ, আপনি এখানে আপনার ইমেজে কি পরিমাণ মেমোরি দখল করে আছে সেটি আপনি এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে ভিডিওস, এখানে আপনি ভিডিওসের যে মেমোরিতে যে পরিমাণ জায়গা দখল করে আছে সেটি দেখতে পাবেন। তারপর অডিও, তারপর রয়েছে ডকুমেন্ট, তারপর রয়েছে অ্যাপস। তো যাই হোক, আপনি এভাবে কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী এগুলো এখান থেকে দেখতে পাবেন। তারপর এখানে নিচে একদম দেখতে পাবেন, এটি হচ্ছে নিচে যে অপশনটি দেখতে পাবেন এখান থেকে আপনার এখান থেকে আপনার ইন্টারনাল স্টোরেজ এবং হচ্ছে এসডি কার্ড, এটিতে কোনটিতে কত এমবি বা কত কি পরিমাণ জায়গা এখানে ফ্রি আছে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আপনারা মূলত হচ্ছে এই যে অ্যাপটি, এটির মাধ্যমে আপনারা ফাইল ব্রাউজ করতে পারবেন আপনাদের মেমোরিতে সংরক্ষণকৃত যে ফাইলগুলো। যেমন আপনি এখানে যে ডাউনলোড অপশনটি আছে, এই ডাউনলোড অপশনটিতে যখন আপনি টাচ করবেন তখন আপনার ডাউনলোড করা যে ফাইলগুলো শুধু সেই ফাইলগুলো এখানে দেখতে পাবেন। তারপর ইমেজ, এই অপশনটিতে যখন আপনি টাচ করবেন তখন আপনার শুধু যে ইমেজগুলো সেগুলো এখানে দেখতে পাবেন, এবং ভিডিওস ফাইলে আপনার শুধু ভিডিওসগুলো আসবে, অডিও ফাইলে অডিওগুলো আসবে। ডকুমেন্ট, এই অপশনটিতে আপনার যে সকল ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং অ্যাপস, এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন তখন হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাপসগুলো এখানে দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি 3 বার অপশন রয়েছে। তো এই 3 বার অপশনটিতে আপনি যখন টাচ করবেন, চলুন দেখা যাক 3 বার অপশনটিতে টাচ করলে কী কী অপশন আসে। এখানে দেখতে পাচ্ছেন যে 4টি অপশন রয়েছে, এর মধ্যে প্রথমেই রয়েছে ক্লিন অপশন। আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ক্লিন অপশন। ক্লিনে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিন অপশনে কোনো ক্লিন করার এখন পর্যন্ত কোনো ফাইল নেই, বা কোনো এমবি যেগুলো ক্লিন করার মতো সেগুলো কিন্তু এখানে এখন পর্যন্ত নেই। তারপর রয়েছে ট্রাশ, এই অপশনটিতেও তেমন কোনো কিছুই নেই। তারপর যে অপশনটি সেটিংস, তো সেটিংস অপশন আমরা দেখব। তারপর রয়েছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো আমি সেটিংস অপশনে যাওয়ার আগে আমি হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনটি আপনাদের এই অপশনটির কাজ সেটি নিয়ে আলোচনা করব। তো হেল্প অ্যান্ড ফিডব্যাক হচ্ছে আপনি যদি এই অ্যাপটি ইউজ করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি এই হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনটিতে যাবেন এবং আপনার যে সমস্যাটি সেটি আপনি লিখে তাদের কাছে পাঠাবেন, এবং তাদের যে সকল নির্দেশনা রয়েছে এই পাঠানোর ক্ষেত্রে সেগুলো আপনারা অনুসরণ করবেন। তো যাই হোক, এখন চলুন দেখা যাক সেটিংস অপশনে কী কী বিষয় এখানে রয়েছে। তো সেটিংসের অপশনটিতে টাচ করলে সেটিংসের যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ, এই অপশনটি থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, এবং আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ বা আপনি যে ল্যাঙ্গুয়েজটি এখানে ইউজ করতে চান সেটি এখান থেকে সেট করে নিতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশানস, এখান থেকে আপনি যে নোটিফিকেশানসের বিষয়গুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অন অফ করে রাখতে পারবেন। এখানে অনেকগুলো নোটিফিকেশানসের অপশন রয়েছে, যেগুলো আপনি নোটিফিকেশন চান সেগুলো আপনি অন রাখবেন, আর যে নোটিফিকেশনগুলো আপনি চান না সেগুলো আপনি অফ করে রাখবেন। আর অন অফ করতে শুধুমাত্র বাটনগুলোতে টাচ করলেই অন অফ হয়ে যাবে। যদি
অন করা থাকে তাহলে অফ হয়ে যাবে, আর যদি অফ করা থাকে তাহলে অন হয়ে যাবে। তো যাই হোক, বুঝতে পারছেন এখান থেকে কিভাবে অন অফ করবেন। এরপর হচ্ছে ক্লিয়ার সার্চ হিস্টোরি। তো এখানে এই যে অপশনটি রয়েছে, আপনার যদি সার্চ হিস্টোরি আপনি ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে এই অপশনটিতে টাচ করবেন, এবং এই অপশনটিতে টাচ করার সাথে সাথে আপনার যে সার্চ হিস্টোরি সেটি ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে পজ সার্চ হিস্টোরি। আপনার সার্চ হিস্টোরি যদি আপনি পজ করে পুশ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনার সার্চ হিস্টোরি পুশ হয়ে থাকবে। তো যাই হোক, এরপর রয়েছে শো হিডেন ফাইল। আপনি যদি আপনার মেমোরিতে যে হিডেন ফাইলগুলো রয়েছে, অনেক সময় কিছু ফাইল গোপন থাকে বা অদৃশ্য হয়ে থাকে, বা আপনার অজান্তেই কোনো ফাইল অদৃশ্য অবস্থায় থাকতে পারে, অথবা আপনার ফোনকে হ্যাকিং বা আপনার যে কোনো পার্সোনাল বিষয় হ্যাকিং করার জন্য হ্যাকাররা আপনার সুযোগ নিয়ে আপনার ফোনে হয়তো যে কোনোভাবে তারা এই ধরনের ফাইল আপলোড করে দিতে পারে, বা যে কোনোভাবে আপনার ফোনে হিডেন ফাইল থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি সেই হিডেন ফাইলগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে বাটনটি রয়েছে এই বাটনটি অন করে দিবেন, তাহলে আপনার ফোনে থাকা যে সকল হিডেন ফাইল রয়েছে বা লুকায়িত যে সকল ফাইল রয়েছে বা গোপন ফাইল রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। যদি কোনো লুকায়িত ফাইল থাকে সেটি আপনি দেখতে পাবেন, এবং সেটির জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি আপনি এখান থেকে নিতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে ডার্ক থিম। আপনি যদি এটি ডার্ক থিমে ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে এই ডার্ক থিম এই অপশনটি ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি এই অপশনটি টাচ করলে এটি ডার্ক হয়ে যাবে, আবার টাচ করলে লাইট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ডার্ক থিমে ইউজ করব কারণ। এরপর রয়েছে অ্যাবাউট ফাইল অ্যাপ। এখান থেকে আপনি এই ফাইল অ্যাপের সম্বন্ধে জানতে পারবেন। এই অপশনটিতে টাচ করলে তাদের দেখতে পাচ্ছেন যে বিল্ড ভার্সন এই অ্যাপের, সে ভার্সন সম্পর্কে আপনি জানতে পারবেন। ওপেন সোর্স লাইসেন্স এটি সম্বন্ধে জানতে পারবেন, প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ সার্ভিসেস এই অপশনগুলো এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। তো এই হলো এই অ্যাপের যে সেটিংসের অপশনগুলো। তো ভিউয়ার্স, যাই হোক, এই অ্যাপে যে সকল অপশন রয়েছে সেই সকল অপশনগুলো নিয়ে আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি, এবং এই অ্যাপটি কী কাজে আপনারা ব্যবহার করতে পারবেন সেটি নিয়েও আমি মোটামুটি আলোচনা করেছি। তো এই অ্যাপটি যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনারা ফাইলস লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যাই হোক, ভালো থাকবেন। কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।